যারা মফস্বলে কিংবা গ্রামের গঞ্জের বাজারে ব্যবসা করেন তাদের জন্য আজকের 4টা টিপস। আপনি হয় মুদি আইটেমের ব্যবসা করেন কিংবা কসমেটিক্স কিংবা কাপড়-চোপড় কিংবা মেশিনারি যে কোনো ব্যবসা করেন না কেন আপনার জন্য 4টা টিপস। এই 4টা টিপস যদি আপনি ফলো করতে পারেন তাহলে আপনার ব্যবসা ক্রমান্বয়ে উন্নতির দিকে যাবে এবং ব্যবসা ছেড়ে কখনোই আপনাকে পালাতে হবে না কিংবা ব্যবসা বন্ধ করে দিতে হবে না। 4টা টিপস আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন। টিপস নাম্বার 1, এটা হলো বাকি বিক্রি বন্ধ করা। আপনি যখন গ্রামে কিংবা আপনার আত্মীয় স্বজন আছে এরকম কোনো এলাকায় যখন ব্যবসা করবেন কিংবা পরিচিত লোকজন, সেখানে দেখবেন একজনের মাধ্যমে আরেকজনের মাধ্যমে আরেকজন, আপনার পরিচিত লোকের অভাব হবে না এবং আপনার কাছে যখন বাকি চাইতে আসবে আপনি যখন তাদেরকে বাকি দিবেন, বাকি নেওয়ার পরে আস্তে আস্তে সেই কাস্টমারগুলো নষ্ট হয়ে যাবে। আপনার যখন বাকি টাকা ফেরত দেওয়ার সময় হবে তখন আপনি টাকা চাইলে দেখবেন আপনার দোকানকে এড়িয়ে যাচ্ছে। যখন ছোটোখাটো কোনো কিছুর দরকার হয় তখন অন্য দোকান থেকে কিনছে, আপনার দোকানের থেকে আস্তে আস্তে সে সরে যাবে এবং আপনাকে দীর্ঘ সময় পর্যন্ত বাকি টাকা ঘুরিয়ে আপনাকে ক্ষতির মধ্যে ফেলবে। তাই আপনি যত আপনজন হোক কাছের লোক হোক আপনি সবসময় চাইবেন যে বাকি যাতে না দিতে হয়। টিপস নাম্বার 2, কোনো এনজিও কিংবা দৈনিক কিস্তি, মাসিক কিস্তি, সাপ্তাহিক কিস্তি এরকম কোনো সুদ কারবারির সাথে সুদের লেনদেন করবেন না। আপনি যথাসম্ভব পারবেন যে ব্যবসায়ের মধ্যে যদি ঋণ ঢুকে যায় বা সুদের টাকা ঢুকে যায় তাহলে কিন্তু আপনার ব্যবসাটা নষ্ট হয়ে যাবে। কারণ আপনার প্রোডাক্টের যে পরিমাণ লাভ হবে তার চেয়ে বেশি টাকা আপনার সেই সুদখোর মহাজনকে দিতে হবে। আপনি যদি এনজিও থেকেও কিস্তি নেন, আপনার কাছে প্রথমে মনে হবে যে আমি বেশি করে মাল উঠাইলাম, আস্তে আস্তে লাভের থেকে কিস্তির টাকা দিব, আমার আসলটা থেকে যাবে। এই ধারণাটা সম্পূর্ণ ভুল। আপনার কিস্তিতে টাকা উঠিয়ে বেশি করে মাল উঠানোর চেয়ে আপনি অল্প অল্প কিছু মাল উঠান, এতে আপনার লাভ হবে যে আপনার দোকানে যখন মালামাল কম দেখা যাবে তখন কেউ বাকিও চাইতে পারবে না। আপনার কাছের লোকগুলো আপনার কাছে প্রতি একটা সিম্পেথি থাকবে যে ওর দোকানে মাল কম, ব্যবসা মনে হয় খারাপ, ওর দোকান থেকে কিছু কিনি। যখনই আপনি কিস্তিতে টাকা নিয়ে কিংবা সুদে টাকা নিয়ে বেশি করে মাল উঠাবেন তখন দেখবেন যে আপনার দোকানটা চকচকা মনে হবে, অনেক মাল থাকবে। তখন আপনার কাছের লোক, আত্মীয় স্বজন কিংবা পাড়া প্রতিবেশী হোক, পরিচিত লোক হোক, আপনার কাছে সহজেই বাকি চেয়ে বসবে। আর যেদিন কিস্তির সময় হবে বা যারা দৈনিক কিস্তি সন্ধ্যাবেলা হলে তখন মনে হবে যে যে কোনোভাবে কম লাভ, কম হোক বেশি হোক আমি মালটা ছেড়ে আপাতত কিস্তির টাকাটা দিই। তো এই কারণে দেখা যায় যে লাভের পরিমাণটা কমে যাবে, আপনি আস্তে আস্তে লুজার হয়ে যাবেন। নাম্বার 3, ড্যামেজ হয় কিংবা ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে এরকম নিম্নমানের মাল কখনো দোকানে উঠাবেন না। আপনি যদি নিম্নমানের মালামাল উঠান, আস্তে আস্তে যারা রয়্যাল কাস্টমার বা যারা একটু ভালো জিনিস খুঁজে, আসলেই টাকা দিয়ে যারা জিনিস কিনে সবাই ভালো জিনিসই খুঁজে, যখন আপনি নিম্নমানের মাল উঠাবেন বেশি লাভের জন্য তখন দেখবেন আপনার কাস্টমার দিনের পর দিন কমতে থাকবে এবং আপনার কাস্টমার ছুটে যাবে। তাই সবসময় সাজেস্ট করবে যে ব্র্যান্ডেড প্রোডাক্ট বা ভালো কোয়ালিটির প্রোডাক্ট সবসময় দোকানে ওঠানোর চেষ্টা করবেন। নাম্বার 4, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আপনার ব্যবসা প্রতিষ্ঠানকে কখনোই আড্ডার জায়গায় রূপান্তরিত করবেন না। আপনি যদি ব্যবসা প্রতিষ্ঠানকে আপনার আড্ডার জায়গায় রূপান্তরিত করেন তাহলে একসময় এটা নিয়ে পস্তাতে হবে। কারণ ব্যবসা এমন একটা সময় হয়, যেমন আপনার ব্যবসার সবচেয়ে ভালো সময় হচ্ছে বিকেলবেলা বা সকালবেলা, মাঝখানের সময়টা গ্যাপ থাকে। তো কেউ যখন আপনার বাজারে যাবে, অর্থাৎ তার বাড়ি থেকে বাজারে যাবে, সে সময়টা অবশ্যই দুপুরবেলা হবে না, হয় সে সকালে যাবে একবার, না হয় বিকেলে যাবে। আমরা যেটা করি বা সবার বেলা একই রকম, বিকেলবেলা বাজারে মানুষের ভিড় থাকে। আর বিকেলবেলায় ব্যবসায়ের পিক আওয়ার। আর এই বিকেলবেলা যখন আপনার লোকজন আসবে, আত্মীয় স্বজন আসবে কিংবা অনেকেই পরিচিত আসবে, একের পর এক যদি আসতে থাকে, আপনি যদি তাদের সাথে আড্ডা দিয়ে সময় নষ্ট করেন সেক্ষেত্রে আপনার ব্যবসা লস হবে। আপনি এই লস কোনোভাবেই পোষাতে পারবেন না। আরেকটা কথা বলতেছি, আমি কাউকে এই আড্ডা থেকে সরাতে চাচ্ছি না, যে আপনি কাজ করবেন ব্যবসার শেষ সময়, অর্থাৎ কোনো বন্ধু-বান্ধব যদি আসে আপনি
কিছু সময় দিলেন, সেটা হলো যখন দেখবেন যে বিকেল থেকে সন্ধ্যা কিংবা সন্ধ্যার পর পর্যন্ত কাস্টমার কিছুটা কমে গেছে, সে সময় আপনি সময় দিবেন। তো 4টা টিপস আমরা কি আলোচনা করলাম? একটা হলো বাকিতে পণ্য বিক্রয় করবেন না। 2, দৈনিক কিস্তি, মাসিক কিস্তি কিংবা কোনো প্রকার এনজিও কিংবা কোনো সুদারুর কাছ থেকে টাকা নিয়ে ব্যবসায়ের মাল কিনে দোকান ভরে রাখবেন না। 3 নাম্বার, নিম্নমানের পণ্য বিক্রয় করবেন না, সবসময় ভালো মানের পণ্য বিক্রয় করবেন। 4, দোকানকে আড্ডার জায়গা আপনার ব্যবসা প্রতিষ্ঠানকে আড্ডার জায়গা বানাবেন না। এই 4টি বিষয় মেনে চললে আপনার ব্যবসা উত্তরোত্তর বৃদ্ধি পাবে, আপনি একদিন সফলতার শিখরে পৌঁছে যাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আমার এই পেজটা ফলো দেওয়ার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।